কোলে ব্যথা, হাতে ব্যথা। সরি। চল কত দেন? 104। তুই যা, আমার যাবো চুপ করে। না, কষ্ট করতে হবে না। ওকে, তোর সাথে তোমার নতুন সম্পর্ক শুরু হবে রে। সম্পর্ক শুরু হলি ভাড়াটিয়া বাড়িয়ে না। পারবে মানে? তুই আমার বন্ধু, তুই আমার ভাই না? এই বাড়ি তোর, আমার মা তোর মা, আমার বোন তোর বোন। পারবে আমার কাছে? যা, শুধু শুধু টেনশন করছো মা। নিজের খেয়ালটা রাখো না। তাহলে চলে আসো, একসাথে থাকি। হ্যাঁ মা, বিয়েটা তো আসলে করা উচিত। দেখো পাত্রী, দেখো আমিও দেখি। মা, যদি ছবি পেয়ে যাও একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। হ্যাঁ মা, তাহলে এখন রাখি। এক্সকিউজ মি, জি? আপনি কি আমাকে কিছু বলতে চান? না তো, ও আসি। রিপন, তোর একটা কথা বলার জন্য আসছি। কও কি? ওই যে তোর ইব্রাহিম চাচা আছে না, তার ছেলে মুকিত, মুকিতের জন্য রিমিরে পছন্দ করছে, বিয়ের প্রস্তাব দিছে। মুকিত নাকি রিমিরে খুব পছন্দ করে। এটা তুমি কি করলাম মা? মনে আবার বন্ধু হয়ে বন্ধুর বোনের দিকে নজর দিতে হয়। রিপন, মাথা গরম করে কিছু রিল্যাক্স। তুই জানো তো ভালো না খারাপ, এটা তো আমি জানি। কল যাওয়ার বন্ধু বন্ধু বোনের দিকে নজর দেওয়া হয়। আরে শোন, মাথা গরম করিস না বললাম। করে তোরা ওই আমার বন্ধু মুখিতে চিনস না, বাজার সেক্রেটারি ইব্রাহিম চাচার পোলা, ওর জেম না পারছ অনন্ত রেলওয়ে অফিসে। এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, বিয়ের বিয়ে নেই, প্রস্তাব হয়েছে, রাজি হয়ে গেছে। আমি আপনাকে কিছু বলতে চাই। আপনি কি আমাকে ভালোবাসেন? মিথ্যে বলে না। আমি এমনই একটা আলো নাকি যে কেউ একজন আমাকে ভালোবাসে অথচ কোনোদিন বলিনি। আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি কি একটা মানুষ আমার হাতটা ধরবেন? যাকে ভালোবাসতাম, আপনার ভালোবাসা আমি আর কোনোদিন পাবো না। আমি শুধু ওই মানুষটা স্পর্শ নিয়ে সারাটা জীবন বেঁচে থাকতে চাই। রিমি সুইসাইড। রিমি, দাঁড়া, তুই বিয়েটা ভালোবাসোস, চুপ করে আসিস, কথা জবাব দাস থাকে। অনেক বেশি ভালোবাসি, বলতেও পারলাম না যে কতটা